আচ্ছা, স্ক্রিন দেখা যায় তো না? ম্যাগাজিন সাইজ দেখতে যাচ্ছিলাম। আচ্ছা দেখেন, আপনারা এইভাবে সাইজ নিয়ে করবেন একেবারে ম্যাগাজিন, প্রিন্টিং ম্যাগাজিন। আর 8.5 বাই 11 অ্যান্ড 5.5 বাই 8.5 ইঞ্চি। আমি যদি ইমেজে দেখাই ম্যাগাজিন সাইজ, 600 বাই 900, 600 বাই 800 পিক্সেল দেখাচ্ছে। এরা এরা কি দেখাচ্ছে? এরা দেখাচ্ছে হচ্ছে 1200 বাই 1620 পিক্সেল। এরকমভাবে আপনিও দেখে দেখে নিয়ে করবেন। এই যে এখানে 8 বাই 5.11.5, যার যেটা ইচ্ছা যে যেভাবে নিয়ে করতে পারেন। আমি 1200 বাই 1620 নিয়ে করি। 1200 বাই 1620। সাইজ ঠিক আছে। আপনারা, আমার মনে হয় যে আপনারা কভার পেজ ডিজাইন করতে পারবেন। কভার পেজ আমাকে দেখানো লাগবে না। দেখানো লাগবে বলেন তো? এই যে কভার পেজগুলো আপনারা ডিজাইন করতে পারবেন না? পারবেন কি মনে হচ্ছে? এই যে কভার পেজগুলান কি মনে হচ্ছে আপনার? পারবেন আপনারা? এই যে এখানে কি এমন করছে বলেন? এখানে একটু গ্রেডিয়েন্ট ইউজ করছে ব্যাকগ্রাউন্ডটাতে, ঠিক আছে। মানুষটাকে উপরে রাখছে, লেখাটা নিচে রাখছে, আর এই সাইড দিয়ে লিখে দিছে, আর কিছুই নেই। এখানে কি? এখানে একটা ব্যাকগ্রাউন্ড, এগুলা পিএনজি ছবি পাওয়া যায় অনেক। আচ্ছা, আমি একটা করেই দেখাই। আচ্ছা, আমার কাছে কিছু পিএনজি ছবি আছে, দেখি এখানে কোনো স্পোর্টসম্যানের আছে কিনা। না, স্পোর্টসম্যানের কোনো পিকচার নাই। আমি স্পোর্টসম্যানের একটা পিকচার ডাউনলোড দিই। অথবা আমরা এগুলো ছবিকে পিএনজি করে নিব, কোনো সমস্যা নেই। পিএনজি করতে খুব বেশি টাইম লাগে না। আচ্ছা, এই ছবিটা কি পিএনজি ছবি? আচ্ছা, এই ছবিটা হচ্ছে পিএনজি ছবি। সেভ অ্যাজ। আমি যদি একটা স্পোর্টস ব্যাকগ্রাউন্ড নেই,
আর একটু বড় সাইজের নিব। ওর স্ট্রোক দেওয়া আছে, মেজাজটা খারাপ হচ্ছে না পছন্দ। সেইটাকেই নিলাম ভাই। কত দেখ, শুধু দেখাবো, আপনারা একটু বাছাই করে ভালো ইমেজ নিয়ে করবেন। কন্ট্রোল ভি। আমি ছবিটাকে টানে বড় করে দিলাম, ঠিক আছে। এরকম ভাবে আপনারা একটু সুন্দর করে করবেন। তবে এটাকে আমি ক্লিপিং পাত করে নিয়ে সমান করে নিব। দেখেন কিভাবে ক্লিপিং মার্ক করব আমি এটাকে। উপর একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, একবারে আর্টবোর্ডের সমান করে মানে আমি দুটাকে ধরে ক্লিপিং মার্ক করলাম, ঠিক আছে। দেখেন এটা একবারে আর্টবোর্ডের সমান আসলো। আমি এটার উপর একটা কালো ব্যাকগ্রাউন্ড দিব যাতে লেখাটা ফুটে ওঠে। সেটা আমি দিলাম, দেওয়ার অপাসিটিটা কমায় দেব। আচ্ছা, এরকম করে অপাসিটিটা কমায় দিলাম। আপনাদের যেরকম ভালো লাগবে সেরকম নেবেন। দিয়ে আচ্ছা, এখানে আমি একটা নাম লিখব। মনে করেন যে একটা ম্যাগাজিনের নাম বলেন দেখি কেউ। স্পোর্টস ম্যাগাজিন লিখে দিই, SPORTS, স্পোর্টস ম্যাগাজিন। লেখাটাকে আমি যদি রেড দিই এবং লেখাটাকে যদি একটু আচ্ছা স্পোর্টস টাইমস দিই, অত বড় নাম ভালো লাগছে না। আমি এটা ডিজাইন করব যেভাবে আমার মনে চাইবে ওইভাবে আমি এটা ডিজাইন করব, ঠিক আছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন। আমি চিন্তা করতেছি যে আমি ওর জায়গাতে একটা বল ব্যবহার করব। আমি একটা বল ব্যবহার করব, আমি এটা এরকম একটা চিন্তা করতেছি। আমি এই বলটাকে নিব, এই বলটা এখানে ইউজ করব। কপি ইমেজ, কন্ট্রোল ভি। ইমবান্ট করাই আছে, এটাকে আমরা লো ফ্যাডালিটি ফটো দিলাম। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ করবো, একটু দাঁড়ান আমি একটু।
এক্সপ্যান্ড করে নিলাম, আনগ্রুপ করলাম, সাদা ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, আপনারা এমন একটা জিনিস বাছবেন যেটা দেখতে একবারে ক্লিয়ার। এটাতে যদিও কিছু লেখা আছে থাক, আমি এইভাবে ধরলাম, কন্ট্রোল জি গ্রুপ করলাম, কারণ আমার কাছে এত টাইম নাই তো ঠিক করার, আমি ওটা ঠিক করেই দিতাম। আপনারা ওইভাবে ঠিক করবেন। আমি লেখাটাকে ভেঙে ফেললাম, আনগ্রুপ করলাম, ওটাকে কন্ট্রোল জেড দিয়ে ওটাকে এখান থেকে সরাই নিলাম এবং এই বলটাকে ওর সমান করব। আমার মনে হচ্ছে মোটামুটি ওর সমান হয়ে গেছে না? আচ্ছা, বসালে বোঝা যাবে। হ্যাঁ, ঠিক আছে। আমি এই বাদ বাকি কালারগুলোও আমি ওর মতোই করে নেব। যেটাকে আমি লক করে দিলাম। এবার আমার একটুগুলো ধর, কোনটা লক হয়ে গেল? কন্ট্রোল টু লক, আর কিছু আছে না। এগুলোকে ধরলাম, পুরোটার কালার এরকম কালার দেব। হ্যাঁ, কন্ট্রোল জেড বলেছি। আই ড্রপার নিলাম, এটার কালার দিলাম এবং এটাকে পুরোটাকে ধরে আমি গ্রুপ করে ফেললাম। এবার আমি চাচ্ছি যে এটার নিচ দিয়ে একটু অপার পাত দিয়ে একটু অন্য কালার দেব। অফসেট পাত, প্রিভিউ, বেশি বড় দেখাচ্ছে, আমি একটু ছোট চাচ্ছি, পাত বেটার। এটা রাউন্ড হবে, রাউন্ড হোক। আচ্ছা, সেখানে একটা সমস্যা আছে, কি বলেন তো? সমস্যা হচ্ছে এই বলটা, এই বলটাকে আমি এখন বাহিরে রাখি, রেখে ওটাকে দিয়েই আমি এটা নিই। তাহলে হবে কি যে এই বলের এই সাদা সাদাগুলোতে আর আসবে না। দেখেন এবার, হ্যাঁ ঠিক আছে। আমি পুরোটাকে ধরলাম, গ্রুপ করলাম, অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, প্রিভিউ দিলাম, ওকে, আনগ্রুপ করলাম। দেখেন এবার কি ঘটনাটা ঘটতেছে। কন্ট্রোল জি দিলাম, দিয়ে আমরা এখানে একটা কালার দিলাম। এবার আমি যদি এটাকে তুলতে চাই, তুলতে পারি। এবার যদি আমি চাই এই বলটাকে আমি নিয়ে আসতে পারি, এখানে বসাইতে পারি, সুন্দর করে একবারে মাঝখানে বসাবো। দাঁড়ান দেখাই, এটাকে আমি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে নিয়ে গেলাম। এবার আমরা বাইরের গুলোকে ধরবো, এটাকে গ্রুপ করে ফেললাম এবং রেড কালার দিলাম। ঠিক আছে, এবার বাহিরকার গুলোকে অন্য কালার দেবো। কন্ট্রোল জি গ্রুপ করলাম এবং কালার দিব হচ্ছে সাদা কালার দিই।
ঠিক আছে, এভাবে আমরা সুন্দর করে, কেউ এখানে আর্টটাকে এরকমভাবে ঘুরায় দিতে পারেন, কেউ অন্য স্টাইল করতে পারেন। এবার আমি এখানে একটা ছবি বসাবো, ছবিটা আমি নিয়ে আসলাম, আমি ছবিটা এবার বসাবো এখানে, ছবিটাকে ইমব্যান্ড করে নিলাম, ছবিটাকে ইমব্যান্ড করে নিয়ে আমি এখানে বসাবো সুন্দর করে, আপনারা ওইভাবে বসাবেন। জি জি, হ্যাঁ এটা পিএনজি ফাইল। ব্যাকগ্রাউন্ড থাকলে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন, আর আপনার পিএনজি ফাইলটা ডাউনলোড দেওয়ার চেষ্টা করবেন সবসময়। আপনাদের পিএনজি ডাউনলোড দেওয়ার জন্য আমি একটা ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি, আপনারা লিখে নেন, কিস পিএনজি, KISS পিএনজিতে আপনি সব পিএনজি ফাইল পাবেন। এই যে এখানে আপনি যেটা ডাউনলোড দেবেন সব পিএনজি ফাইল, এখানে যদি স্পোর্টসম্যান ডাউনলোড দেন, প্লেয়ার সব কিছু এখানে পিএনজি। এই যে প্লেয়ারটাকে যদি আপনি নেন, দেখেন ও কিন্তু পিএনজি, দেখতে পেয়েছেন, পিএনজি ফাইল। ঠিকটা বুঝতে পারছেন আপনি? সকলে বুঝতে পারছেন আপনারা? এই যে হার্ষা ভোগলে আছে, না এটা হার্ষা ভোগলে না, বলেছি আমার। এই যে আপনারা যদি এই যে এরকম অনেক সব এখানে পিএনজি ফাইল, ঠিক আছে, এখান থেকে আপনারা নিতে পারবেন। ওয়েবসাইটের নামটা লিখে নেন, কিস পিএনজি। ঠিক আছে, এভাবে দিলাম, এখানে কিছু লিখে দিবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো, আপনারা যেটা বানাবেন সেরকম, যে লিখে একটু ফন্টটা একটু স্টাইলিশ ফন্ট দিবেন। এটা হচ্ছে কি বলেন তো, এটা হচ্ছে ডেইলি স্টারের ওই ফন্টটা। হ্যাঁ, আপনারা যখন পত্রিকা বানাবেন তখন এটা ব্যবহার করতে পারবেন। এই ফন্টটা যদি আমি ইউজ করি, এরকম ভাবে আপনারা কিছু লিখবেন, যে এরকম আমি যদি এটাকে এরকম ভাবে ঘোরায় দিই, ঠিক আছে, যে ম্যাগাজিনগুলোতে যেরকম কাজ করা আছে, প্রয়োজন হলে আপনারা কপিও করতে পারেন। এই যে এরকম টাইপের কিছু লিখবেন, বুঝতে পারছেন? যাই যেভাবে পারবেন করবেন সুন্দরভাবে। এটা হচ্ছে আমি আপনাদের কভার দেখালাম। এছাড়া আপনারা এখানে যদি এরকম টাইপের ব্যাকগ্রাউন্ড চান, হয়তো আপনারা একটা যুদ্ধের কিছু বানাবেন ম্যাগাজিন, এখানে যদি লেখেন ওয়ার ব্যাকগ্রাউন্ড, ওয়ার ব্যাকগ্রাউন্ডগুলো চলে আসবে, যুদ্ধের ব্যাকগ্রাউন্ড। এই যে ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা ইউজ করতে পারবেন ওখান থেকে নিয়ে। দেখছেন অনেক সুন্দর সুন্দর যুদ্ধের ব্যাকগ্রাউন্ড আছে, মনে হচ্ছে না? তো উড়ে যাচ্ছে, ভাঙে যাচ্ছে। তো আপনারা যে যেটা বানাবেন সেই ওইরকম ব্যাকগ্রাউন্ড,
হ্যাঁ হ্যাঁ করা যাবে, আপনারা করতে পারেন। না 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 না, ওরকমভাবে ধরে না ভাই। আমরা অনেকে কত গুগল কপি চালাইলাম সেটা কথা না, ঠিক আছে। সো আমরা এটা কিন্তু অলরেডি করে ফেলছি, ঠিক আছে না। এরকম একটা ব্যাকগ্রাউন্ড আপনারাও করে নেবেন সুন্দর করে। আমি একটু দেখানোর জন্য আপনাদের করে দেখালাম। এবার আমি যদি আরেকটা ব্যাকগ্রাউন্ড নিই, মানে আমি আরেকটা ব্যাক নিলাম, আর্টবোর্ড নিলাম। এখানে আমি এবার বানাবো হচ্ছে ভিতরের কিছু, ঠিক আছে। আমি একটু গুগল থেকে একটু লেখা নিয়ে আসি কিছু, যে ক্রিকেট নিয়ে যেহেতু বানাচ্ছি, ক্রিকেটই কিছু লেখা নিয়ে আসি ক্রিকেট সম্পর্কে। ক্রিকেট নিউজ নেই একটা। বাংলাদেশ ক্রিকেট নিউজ কিছু আছে এখানে। আচ্ছা, এখানে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেস উইল সেন্টার আসলে বিপিএল প্লেয়ার পেমেন্ট। আচ্ছা, এটা যে বিপিএল প্লেয়ার পেমেন্ট নিয়ে কিছু একটা। আমি এখানে একটা বিপিএল এর একটা ছবি নিলাম, মনে করেন খেলার। আচ্ছা, এখানে সাকিব আল হাসান নাকি, এটা তো মমিনুল হক। এটা আমাদের সাকিব ভাই। আচ্ছা, এই ছবিটা নিয়ে এটা কিছু বানাই। কপি ইমেজ, আমি ইমেজটা কপি করে নিলাম, এখানে নিয়ে আসলাম। নিয়ে আসে আমি এটাকে ইমবান্ড করাই আছে, সেটা সাইডে রাখলাম, ঠিক আছে। আমি এবার লেখাটা নিব, যে লেখাটা। আচ্ছা, এখান থেকে কিছু লেখা একটু কপি করে নিলাম। সাপোজ মনে করেন যে এটা একটা নিউজ, এই নিউজটা আমি কপি করে নিলাম, নিয়ে আমি এখানে লিখে দিব, এখানে বসাবো লেখাটা। অনেকে চায় হেডলাইন দিতে, আপনি হেডলাইন দিতে পারেন। আমি হেডলাইনটাই কপি করে নিই, কন্ট্রোল সি। এখানে যদি আমি টাইপ টুল নিই, এখানে কন্ট্রোল ভি, এখানে আমি প্যারাগন না অন্য কোনো ফন্ট ইউজ করবো, এরিয়াল ফন্ট, এরিয়ালের বোর্ডটা ইউজ করলাম বর্তমানে, এবং ফন্টের সাইজটা আমি কমাবো।
এন্টার দিলাম, পেমেন্ট। আচ্ছা, এটা হেডলাইন হতে পারে তো? হতে পারে না ভাই? ঠিক আছে, আপনারা কি বুঝতে পারতেছেন আসলে আমি কি করতেছি? ভাই আপনারা কি আছেন? আপনি বুঝতে পারতেছেন, আপনারা বুঝতে পারতেছেন আমি কি করতেছি? আচ্ছা, এবার আমি এখানে কিছু লেখা বসাবো। আমি লেখাটা এখানে বসাই, কন্ট্রোল ভি, এই লেখাগুলোকে বসাইলাম এবং পুরাটাকে সিলেক্ট করে আমি এটাকে বোল্ড না, এটাকে ন্যারো ফন্টে দিব এবং ফন্ট সাইজটা অনেক ছোট করব। আপনার ম্যাগাজিনে সবসময় লেখা কিন্তু কম থাকে, আপনারা খেয়াল করছেন হয়তো। লেখা কম থাকে না ম্যাগাজিনে, দেখবেন যে লেখা কম থাকে সবসময়ের জন্য। হ্যাঁ, পত্রিকায় অনেক লেখা থাকে কিন্তু ম্যাগাজিনে লেখা কম থাকে। আচ্ছা, আমার একটু ভুল হইলো, আমি এটাকে পুরাটাকে ডিলিট করে দিই। আমি যদি লেখাটা একটা বক্সের মধ্যে নিতাম তাহলে লেখাটা এরকম হইতো না। এরিয়া টাইপ করে নিলাম, কন্ট্রোল ভি। ঠিক আছে, এবার আমি লেখার সাইজটাকে একটু বড় করে দিই, হালকা করে, বেশি বড় হয়ে গেল। আচ্ছা, এটা মনে করেন আমার লেখা, মানে নিউজটা। এরপর আমি সেখানে ছবি বসাবো। ছবির সাইজটা বড় হয়ে গেছে, চাইলে আপনার ক্লিপিং মার্কস করে ছোট করে নিতে পারেন। চাইলে ক্লিপিং মার্কস করেও ছোট করে নিতে পারেন। আমার ঠিক আছে, এরকম একটা ম্যাগাজিনে একটা পেজ তৈরি করলেন। আবার আরেকটা দেখায়, এটাও খেয়াল রাখেন। এই যে আর্টবোর্ডটা, আবার অল্টার ধরে আমি আর্টবোর্ডের একটা কপি নিলাম। ঠিক আছে, নিয়ে আমি এই লেখাগুলো ডিলিট করে ফেললাম। তারপরে এখানে মাস্টারপিস ছবিটাও করে দিই, মাস্টারপিস দিয়ে আরেকটা বানাবো। এখানে আপনারা অন্য ছবি অবশ্যই ইউজ করবেন, আমি শুধু দেখানোর জন্য এটা ইউজ করতেছি। আপনারা এতগুলো লেখা দিতে যাবেন না, যত কম লেখা দিয়ে বোঝানো যায়। আপনারা যারা যেটা ভালোবাসেন, যে স্পোর্টস ভালোবাসেন সেই স্পোর্টস বানাবেন, যে যুদ্ধ ভালোবাসেন সে যুদ্ধ দিয়ে বানাবেন, যে সিনেমা ভালোবাসেন সে সিনেমা দিয়ে, নায়ক নায়িকা দিয়ে বানাবেন। ঠিক আছে, এক একজন এক একটা দিয়ে বানাবেন। এবার যদি আমি আবার লেখাটা নিই, আচ্ছা আমি একটা হেডলাইন নিই আরেকটা। আচ্ছা, তামিমের কি হয়েছে এটা নেই। আপনারা এটা কিভাবে করবেন এটা দেখাবো। দেখেন এখানে ছবি বসছে না, এই ছবির সাইড দিয়ে লেখাটা গেছে না, দেখা আসছে না ছবির সাইড দিয়ে, এটা এবার দেখাচ্ছি আপনাদের আমি, দেখেন। আচ্ছা, আমি এই লেখাটাই নিই আবার। ঠিক আছে, এই লেখাটা নিলে সমস্যা কারো? আপনারা ভালোভাবে লেখা নেবেন বা নিজেও লিখতে পারেন। আমি এই লেখাটাই আবার নিলাম, কপি করলাম। আমি আরেকবার একটা আর্টবোর্ড নিব। সাপোজ আমি এখানে এতটুকু আর্টবোর্ড নিলাম, নিয়ে এরিয়া টাইপ টুল দিয়ে আমি এখান থেকে লেখা শুরু করলাম। এটা লিখলাম পুরাটাই। ঠিক আছে, আপনারা যার যতটুকু ইচ্ছা এটা লিখবেন। লেখার পর আমি এই যে মাস্টারপিস ছবিটা আমি উপরে দিই, অ্যারেঞ্জ ফন্ট। আচ্ছা, এই সাইডে দিলাম মাস্টারপিস ছবিটা, আর একটু ছোট করে নিই। আচ্ছা,
মাস্টারপিস ছবিটা এই পার দিব না এই পার দিব? এই পার দিলে ভালো লাগবে না, এই পারে দিই। এবার দেখেন আমি এই দুটাকে ক্লিক করব, করে আমি টাইপে যাব। না না, একটু অবজেক্টে যাব, অবজেক্ট থেকে যাব টেক্সট ওয়ার্পে। দেখতে পাচ্ছেন টেক্সট ওয়ার্প? দেখতে পাচ্ছেন? টেক্সট ওয়ার্পের পর আমি মেক করব, করে ওকে করব। এখন দেখেন লেখাটা সাইড চলে আসছে না? এবার আমি যদি চাই এটাকে বাড়াবো, আবার টেক্সট ওয়ার্পে যাব, আমি টেক্সট ওয়ার্প অপশানে যাব। এখান থেকে আমি চাইলে এই সাইজটাকে বাড়াইতে পারবো। প্রিভিউয়ে দিই, দেখতে পারবেন। দেখেন লেখাটা মাস্টারপির কাছ থেকে সরে যাচ্ছে না? ওকে দিলাম, ঠিক আছে। দেখছেন সুন্দর একটা স্টাইল হয় নাই? হয়েছে তো? এখন চাইলে আপনারা এখানে হেডলাইন দিতে পারতেন, হেডলাইনটা দিয়ে এইভাবে দিলে আর সুন্দর লাগতো। এবং চাইলে এটার একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। আমি একটা হালকা কালার একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব, এই কালারটা ইউজ করি, দেখি কেমন লাগে। ব্যাকগ্রাউন্ডটা আমি নিচে দেব। বুঝাইতে পারছি আমি বিষয়টা আপনাদের? আপনারা চাইলে লেখার সাইজ একটু কমায় দিতে পারেন, এরকম সাইজ দিতে পারেন, ঠিক আছে। 20 সাইজ দিলেন। দেখেন লেখাটা মাস্টারপিস ছবির কাছ থেকে সরে যায় নাই? গেছে তো? কোন পাশের? এটা এটা হ্যাঁ হ্যাঁ, এটা যদি আপনাকে সরাতে হয় তাহলে এইটাকে আরো বড় করতে হবে। অবজেক্ট থেকে আবার যাবেন, টেক্সট ওয়ার্পে যাবেন, ওয়ার্প টেক্সটে যাবেন, এখানে আরো এটা বড় করে দিলে একসময় দেখবেন ও সরে যাবে। কিন্তু আপনারা এমন ছবি ইউজ করবেন, প্রিভিউ ক্লিক দিই, এই দেখেন, দেখছেন একসময় কিন্তু ও বের হয়ে যাচ্ছে। দেখতে পেয়েছেন? ও এক সময় এটা বের হয়ে গেছে, এই যে একটা আর আছে। এরকম ভাবে আপনারা করতে পারেন। কিন্তু আমি ছবিটা এরকম নিচ্ছি তো, এই যার কারণে এরকম হয়েছে। আপনারা ছবি অন্য ছবি ইউজ করতে পারেন, আরো সুন্দর ছবি। তারপরে করা যায় না? এভাবে করা যাবে কি বলেন? এটা বুঝাইতে পারছি আমি? এখন এটা আপনাকে মকআপে ফেলতে হবে। আমি একটা মকআপ ডাউনলোড দিয়ে রাখছি, দেখি মকআপটাতে আমি ফেলাইতে পারি। আপনারা মকআপ করতে জানেন? আচ্ছা, এই যে এটা মকআপ, এখানে আছে এডিটেশন, এখানে আমি ক্লিক দিলাম, দিয়ে এই যে এটা কোনটা আমি একটু দেখে নেব। এই যে এটা হচ্ছে আর ফ্রন্ট পেজটা। আমি আর ফ্রন্ট পেজে এই যে এখানে দেখেন, আপনি একটু দেখেন, এই যে এখানে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? স্মার্ট অবজেক্ট থাম্বনেইল, এখানে ক্লিক দিলাম, ওইখানে চলে আসলো। এটাকে, এই স্যাম্পলটাকে আমি ক্লোজ করে দিয়ে আমি আমার একটা স্যাম্পল বসাবো। এখানে বসাবো আমরা হচ্ছে হলো প্লেস এমবেডেড থেকে। ওইটা আমি সেভ করিনি না? আচ্ছা, সেভ করিনি, আমার আগে একটা মাস্টারপিস করাই আছে। আমি ওইটা কি দিই, হোমওয়ার্ক ম্যাগাজিন, এই যে একটা করা আছে, এটাকে আমি টানে লম্বা করে দিব। এটা সঠিক মাপে নিয়ে করলে আর সমস্যা হয় না। আমি দিলাম এভাবে। আচ্ছা, কন্ট্রোল টি আরেকবার দিলাম, দিয়ে একটু ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে নিব। আচ্ছা, নিলাম। এবার কন্ট্রোল এস চাপবো, কন্ট্রোল এস।
কন্ট্রোল এস চাপা মাত্র দেখেন এই ছবিটা আমার এখানে চলে গেছে। ঠিক আছে, আপনাদের যে ওখানে পিএনজি ছবি নিতে হবে এমনটা নয়, ব্যাকগ্রাউন্ড আলা ছবি নিলেও কিন্তু হবে। যে আমার এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আলা ছবি। ঠিক আছে, আপনি যদি একটা ক্রিকেট ইমেজ নেন ম্যাগাজিনের জন্য, আমি একটু দেখাই। সাকিব আল হাসান এগুলো ছবি ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করা যাবে না। এই ছবিটা দেখেন খুব সুন্দরভাবে এই ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করতে পারি। ঠিক আছে, এই যে সাকিব আল হাসান বোলিং করতেছে, ওই যে ওই উইকেট পাওয়ার পর একটা সেলিব্রেশন করে ওইটা। ঠিক আছে, এই যে এরকম আবেদন করতেছে, এই ছবিগুলো আমরা অনায়াসে ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করতে পারি। এই যে এখানে বল করতেছে। ঠিক আছে, পরে আমরা সাকিব সম্পর্কে বা যে যার যেটা করবেন সে সম্পর্কে কিছু লিখব। এই যে ছবিগুলান এগুলান কিন্তু আমরা ইউজ করতে পারি। তারপরে আমি আসি, আমি আপনাদেরকে মকআপ করাটা দেখাচ্ছি শুধু দেখেন। আবার আমি এই পেজে আসলাম, এখানে একটা আছে দেখেন স্মার্ট অবজেক্ট থাম্বনেল, এটাতে ক্লিক দিলাম, এটা আলাদা পেজ ওপেন হলো। এখানেও আমরা এই যে সিম্পলটাকে অফ করে দেব, সিম্পলের আইটুকু দিয়ে আবার আমরা নিয়ে আসব, প্লেস এমবেডেড থেকে নিয়ে আসবো। আমি এটা নিয়ে এসে বসাইলাম, এটা আমার আগে করা ছিল। আপনারা করে সেভ করে নিয়ে তারপর করবেন। কন্ট্রোল এস চাপলাম, দেখেন এটা চলে আসছে এই পেজে। আচ্ছা, আমি আরেকটা যেহেতু আছে আরেকটা আমি সেভ করে নিই এখান থেকে। আচ্ছা, সাপোজ এটাকেই সেভ করব, কন্ট্রোল এস। সেভ করতে তো পারেন, আপনারা পারেন না? সেভ করতে পারেন? আমি একটু সেভ করাটা তাহলে দেখাই। আপনারা সবাই সেভ করেন কোথা থেকে? আচ্ছা আচ্ছা, আমি দেখাই সেভে যাবেন। হ্যাঁ, এক্সপোর্ট আসবে, অথবা যার এক্সপোর্ট নাই তার সরাসরি এই সেভ ফর ওয়েব। কারো এক্সপোর্টের মধ্যে থাকবে সেভ ফর ওয়েব, কারো সরাসরি বাইরে থাকবে সেভ ফর ওয়েব। আমরা সেভ ফর ওয়েবে যাব, যার বাইরে নাই সে এক্সপোর্টে গেলে পাবো সেভ ফর ওয়েব, আর যাদের বাইরে আছে তাদের আর এক্সপোর্টে যাওয়ার দরকার নাই। আমরা সেভ ফর ওয়েবে যাব, এখান থেকে আমরা কি ছবি নিব, গিফট নিব না জেপিজি নিব না পিএনজি নিব সেটা সিলেক্ট করে দেবো। আমি জেপিজি নিব, আমি জেপিজি নিলাম। এখান থেকে সেভ কোথায় সেভ করে নেব, আমি ডেস্কটপে নিব। এখানে যার যেটা ইচ্ছা নাম দিয়েন, আমি এম দিলাম, দিয়ে আমি সেভ করে নিলাম। এবার আমি দেখি, আমি মকআপে আমি এবার এই পারের মকআপে এমটা বসাবো। এই যে আবার স্মার্ট অবজেক্টে গেলাম, এখান থেকে ক্লিক দিলাম, আমি সিম্পলটাকে ক্লোজ করে দিলাম, দিয়ে আবার ইনভার্টেড গেলাম, প্লেস ইনভার্টেড থেকে আমি ডেস্কটপে এটা সেভ করছিলাম। এমটা কোথায়, এই যে আমি অল্টার ধরে আমি এইভাবে বড় করলাম। ঠিক আছে, বড় করে কন্ট্রোল এস চাপলাম, দেখেন। ঠিক আছে, মকআপ হয়ে গেছে। আমরা চাইলে এখন এটাকে সেভ করব, ঠিক সেমভাবে সেভ করব আগে যেভাবে করছিলাম। আমি ক্যান্সেল দিলাম। আমার এখানে শর্টকাট আছে তো আমি শর্টকাট ইউজ করতেছি। আপনারা আবার ফাইলে ক্লিক দিবেন, আবার আপনারা সেভ ফর ওয়েব খুঁজবেন। এই যে আমার এখানে সেভ ফর ওয়েব, যার এখানে নেই সে এক্সপোর্টে পাবেন সেভ ফর ওয়েব। আমি সেভ ফর ওয়েব করলাম, আমি জেপিজি সেভ করব, আমি জেপিজিতে ক্লিক দিলাম। আমি ডেস্কটপে নিব, ডেস্কটপে ক্লিক দিলাম। রাজনীতি বলো বলো কেন
না না, আমি যাইতে পারবো না, আমি গেলেও 6টার পর, আমার ক্লাস আছে তো। আচ্ছা ঠিক আছে। আমি সেভ করে, বুঝতে পারছেন, এই যে আমি সেভ করে ফেলছি এখানে। এটা হচ্ছে সে মকআপ, এখানে আপনারা তারপর আপনারা আপলোড দিবেন। এভাবে সুন্দর করে আপনারা ম্যাগাজিন তৈরি করবেন, এবং আমি আশা করি আপনারা খুব সুন্দরভাবে ম্যাগাজিন তৈরি করবেন। আমি শুধুমাত্র আপনাদের দেখাইলাম। এখানে আরও একটা সিস্টেম করা যায়। আমি, হ্যাঁ, ফটোশপে গিয়ে, আচ্ছা ওইটা তো আমি দেখালাম, আপনি দেখলেন না? আচ্ছা মকআপটা আমি দিয়ে দিব, মকআপের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের, সমস্যা নাই। আমি মকআপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ফ্রি পিকে গেলে এরকম অনেক মকআপ পাবেন। ডবল এ .com, এখানে লিখবেন ম্যাগাজিন, MA, ম্যাগাজিন বানান ভুল গেল নাকি আমার? এই যে আমি এই ম্যাগাজিনের এই মকআপটা নিচ্ছি। আপনারা এমন একটা মকআপ নেবেন যেটাতে আপনারা এরকমভাবে কভারও পাবেন এবং 2টা পেজও পাবেন, এরকম মকআপ নেবেন। আমি এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা লিঙ্কটা সবাই এখনই সেভ করে ফেলেন। আমি এই যে এখানে দিয়ে দিচ্ছি মেসেজ বক্সে, লিঙ্কটা সবাই এখনই সেভ করে ফেলেন। ঠিক আছে, এটাই সবাই ডাউনলোড দিবেন। আর আমি আরেকটা জিনিস দেখাই দিই আপনাদের। দেখেন অনেক পত্রিকা আমরা দেখি, আমি তো কপি করে ফেলছি। আচ্ছা আমি কিছু লেখা লিখি এখানে। এরকম কিছু লেখা লিখলাম, এটা আমি সাইজটা বড় করে দিই। সাইজ বড় না করার কারণে এত লেখা লাগতেছে। এই লেখাটা লিখলাম, ঠিক আছে। এই লেখাটা লেখার পর দেখেন, আমরা যদি টাইপে যাই, টাইপ থেকে অপশনটা কই গেল? না এটা না, নট অল, এটাও না।
এটাকে দুই ভাগে ভাগ করা যায়, এটা আমি এই যে এনভেলপ ডিশর্ট, ঠিক আছে, এনভেলপ ডিশর্ট থেকে আমরা যাব মেক উইথ এনভেলপ অপশান, না এনভেলপ ডিশর্ট থেকে, এটা না এনভেলপ ডিশর্ট থেকেই তো করে, এটা না। এই দেখেন, এটা আমি যদি এখানে বলে দিই যে কয়টা কলাম হবে, কয়টা রো হবে, ও কিন্তু সেই অনুযায়ী কাজ করবে। না, এটা আলাদা জিনিস, এটা না। ও এনভেলপ ডিশর্ট থেকে এটা না, এটা না। এনভেলপ ডিশর্ট থেকে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছিল দেখাই। আমি মনে করেন যে আপনার লিখলাম হচ্ছিল ফিশ, FISH, ফিশ লিখলাম। ফিশ লেখাটাকে একটু বড় করি, ঠিক আছে, এটাকে একটা বোল্ড ফন্ট দিই, নেক্সা দিই, NEX, নেক্সা দিলাম। এবার আমি একটা মাছ আঁকাবো এখানে। আচ্ছা, মাছ যদি আমি একটা আঁকাই, এরকম হবে না মাছটা। সাপোজ মনে করেন যে এরকমই মাছ আমার, মানে আমি তো লেখাটাকে উপরে দেব, ফন্টটাকে, লেখাটা আলাদা একটা কালার দিই, রেড কালার দিলাম। লেখাটাকে ভেঙে ফেলতে হবে হয়তো বা, না, মাছটাকে উপরে হবে, মাছটাকে উপরে করে দিলাম এবং একটু বড় করে দিলাম, ঠিক আছে। এবং এই দুটাকে ধরলাম, অবজেক্টে গেলাম, এখানে এনভেলপ ডিশর্ট মেক উইথ ওয়ার্ক, না এনভেলপ ডিশর্ট, এই দেখেন ফিশটা মাছের মতো হয়ে যায়নি এই লেখাটায়, বুঝতে পারছেন? এই লেখাটায় দেখেন মাছের মতো হয়ে যায়নি। তাহলে এটা আমরা কোথা থেকে করলাম? যদি আরো একটু ভালো ফন্ট নেওয়া যাইতো, আরো যদি একটু বোল্ড ফন্ট নেওয়া যাইতো তাহলে আরো ভালো হইতো। আমরা এভাবে নিলাম, শেপটাকে উপরে রাখবো সবসময়ের জন্য, করে এই দুটাকে সিলেক্ট করে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এনভেলপ ডিশর্ট, এনভেলপ ডিশর্ট থেকে মেক উইথ টপ অবজেক্ট করলাম। দেখেন এটা মাছের একটা আকৃতি ধারণ করে ফেললাম। এটা শুধুমাত্র মাছ না, আপনারা যে কোনো ক্ষেত্রেই করতে পারবেন। এটা যদি আপনারা লাইক এরকম লেখেন, লাভ আঁকান, লাইক এরকম একটা লাভ আঁকালাম। আমি যদিও লাইক এরকম একটা লাভ আঁকালাম আমি, ঠিক আছে। এবার আপনার লাভ লেখাটাকে বড় করবেন অবশ্যই, এটাকে একটা অন্য কালার দিই এবং লাভটাকে আরো বোল্ড ফন্ট ইউজ করবেন। সেটাকে আমি ইথনোসেন্ট্রিক করি। আপনারা আবার ইথনোসেন্ট্রিক সব জায়গায় করতে যাবেন না, কারণ ইথনোসেন্ট্রিক ফন্ট কিন্তু শুধুমাত্র লেখার জন্য ব্যবহৃত হয়, মানে ওয়ার্ড লেটারদের যে লোগোগুলো ব্যবহার হয় সেখানে ইথনোসেন্ট্রিক ফন্ট ব্যবহার হয়, ঠিক আছে। এটা সবাই মনে রাখবেন। অবজেক্টে গেলাম, এনভেলপ ডিশর্ট, দেখেন লাভ লেখাটা এখানে ঢুকে গেছে না, দেখতে পেয়েছেন? বুঝতে পারছেন বিষয়টা? এই হচ্ছে
আজকের মতো ক্লাস। তবে ওই জিনিসটা আমি এখনো দেখাইতে পারলাম না, ওইটা আমি খুঁজে পাচ্ছি না। ওইটা আমি নেক্সট ডে খুঁজে বের করে আমি আপনাদের অবশ্যই এটা দেখাবো। ফাইন্ড ফন্ট, ইয়ার টাইপ, গ্রাফ সাইজ, ফন্ট, এটা সুন্দর করে একটা এখানে এখানে দুইটা সাইজ করা যায়। এটা তো ক্রিয়েট আউটলাইন ভেঙে ফেলার, এটা না। যে যাই হোক, এটা আমি আজকে আমার মনে নাই সঠিক, এটা আমি নেক্সট ক্লাসে আপনাদের দেখাবো। তবে আপনারা এভাবে সুন্দরভাবে একটা ম্যাগাজিন তৈরি করবেন, একটা বাংলাদেশের লোগো তৈরি করবেন। ঠিক আছে? কয়টা হোমওয়ার্ক থাকলো আপনাদের আজকে? আচ্ছা, এই দুইটা করবেন। ম্যাগাজিনের কভার পেজটা সুন্দর করবেন, এগুলো সুন্দর করবেন। এই যে এরকম টাইপের বসাবেন, এটা আমি দেখালাম, এরকম টাইপ দিয়ে করবেন। কেউ নিচে অ্যাড দিতে পারেন, বিভিন্ন ম্যাগাজিনে অ্যাড দেওয়া থাকে না, বিভিন্ন কোম্পানির লোগো দিয়ে আপনারা অ্যাড দিতে পারেন। বুঝতে পারছেন? এই যে আমার এই কাজটাতে আমি একটা অ্যাড দিয়েছিলাম, সেরকম আপনারা ওইভাবে অ্যাড দিতে পারেন। অনেকে পেজে নেওয়ার জন্য অ্যাড দেয় না। এই দেখেন, এখানে একটি AMD কি যেন একটা অ্যাড দিছিলাম আমি। বুঝতে পারছেন? এই যে অ্যাড, এই যে যে ফাঁকাটা নাই, আমি এই ফাঁকাটা আপনাদের দেখাইতে চাইলাম, কিন্তু এটা আমার মনে নাই সঠিক। এই যে এরকম অ্যাড বসাইতে পারেন। আর আপনারা যদি ভালো ছবি খুঁজে না পান, ভালো ছবি খুঁজে জন্য আমি একটা ওয়েবসাইটের নাম বলতেছি, সেটা লিখে নেন। এখানে অনেক সুন্দর সুন্দর রেজুলেশনের ছবি পাওয়া যায়। unflash.com, UNPLASH, আনফ্লাশ লিখলে আপনারা পেয়ে যাবেন এটাকে। তবে এইভাবে হবে না, এটার আবার শুধু বহুত ঝামেলা আছে। UNPLASH শুধু আনফ্লাশে রাখতে হবে, .com রাখা যাবে না। দেখেন আনফ্লাশ, এই যে আনফ্লাশে ঢুকবেন। এই ওয়েবসাইটে অনেক সুন্দর সুন্দর, হ্যাঁ, ম্যাগাজিনের জন্য না, এখানে অনেক সুন্দর সুন্দর আপনারা ইমেজ পাবেন, ছবি পাবেন, যে ছবিগুলো আপনারা ব্যাকগ্রাউন্ড হিসাবেও ইউজ করতে পারবেন। ঠিক আছে? না না, এখানে ভেক্টর ফাইল না, এখানে ছবি পাবেন, ছবি। এই যে এই ছবিগুলো আপনারা ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করতে পারবেন। হ্যাঁ, কপিরাইটের চিন্তা আপনার করতে হবে না। আপনি এত তাড়াতাড়ি কপিরাইটের চিন্তা করতেছেন কেন? আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, তখন ক্লায়েন্ট তো আপনাকে ছবি দিয়েই দিবে। কিন্তু আপনি এখন শিখতেছেন, এখন তো আপনি ছবি কই পাবেন? ঠিক আছে না? এগুলো তো আপনার সিম্পল, এগুলো তো আপনি কাজ করতেছেন। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, তখন ক্লায়েন্ট তো আপনাকে ছবি দিবে। আমি যদি আপনাকে একটা ম্যাগাজিন তৈরি করতে বলি, আমি অবশ্যই আমার ছবি আপনাকে দিয়ে দিব না? এখানে অনেক সুন্দর সুন্দর আপনারা ছবি পাবেন, শুধু এরকম না, ন্যাচারাল ছবি, পৃথিবীর সব ছবি এখানে পাবেন, এবং খুব হাই রেজুলেশন ছবি পাবেন, অনেক সুন্দর ছবি। ঠিক আছে? এই ওয়েবসাইটটার নাম লিখে নেন আনফ্লাশ। আনফ্লাশ লিখলে এটা চলে আসবে। বুঝতে পারছেন? ঠিক আছে ভাইয়া, আজকের মতো আপনাদের ক্লাস শেষ। আমি ভিডিওগুলো আপনাদেরকে পাঠিয়ে দিই।